নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের জন্য একটা খুব সুন্দর জিনিস শেয়ার করব, কিন্তু সেটা সুন্দর ঠিকই, কিন্তু কঠিন নয়। জিনিসটা খুব সোজা, আমরা প্রায়শই ঘরে করে করে খাই। ডাল আলু ভাজা আমরা খাই, তো সেই ডাল আলু ভাজাই। তো আমি আজকে করব ফ্রেঞ্চ ফ্রাই। তো এই রকম ধরনের নতুন আলু আমি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে স্কচ ব্রাইট দিয়ে জলে জলে ধুয়ে নিয়েছি। আর তোমাদের যদি ইচ্ছা করে তাহলে খোসাটা তোমরা ছাড়িয়ে নিতে পারো, আমি ছাড়াইনি। আমি খুব পরিষ্কার করে ধুয়ে এটাকে মোটা মোটা করে কেটে রেখে দিয়েছি। আমি এখানে এরকম সাইজের আলু 3টে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন নিয়ে নেবে। এই আলুটাকে আমি ধুয়ে দেখো জল ঝরিয়ে রেখে দিয়েছি। জল ঝরিয়ে রাখতে হবে এমন কোনো কথা নেই, আমার সময় ছিল না তখন, সেই জন্য আমি তখন রেখে দিয়েছিলাম, এটা শুকিয়ে রয়েছে। তো আমি এখন করব কি, এই আলুটাকে একটা ফুটন্ত জলের মধ্যে দেব, ফুটন্ত জল তার মধ্যে দিয়ে একটুখানি ভাপিয়ে নেব। এই কথাটা তোমরা মনে রেখো, আলুটাকে সিদ্ধ করতে হবে না, ভাপাতে হবে শুধু। দেখো জলটা ফুটতে শুরু করেছে, এইবার আমি আলুগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। ধরো এই চামচটা, এই টেবিল চামচটার 1 টেবিল চামচ। তো জলটা তো ফুটছেই, এটা একটুখানি ভেপে উঠুক, একটুখানি হালকা একটুখানি হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। এটায় কোনো চাপা ঢাকা দিতে হবে না। এবার দেখো আলুটা যদি 50% হয়ে থাকে, আমি এরকম একটা কাঁটা নিয়ে নেবে, একটু গায়ে বিধিয়ে দেখে নেবে মোটামুটি ঢুকে যাচ্ছে। এই দেখো ঢুকে গেছে। তো এটা হয়ে গেছে, আমাদের আর কিছু করতে হবে না। এবার আমি ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে আলুটাকে ভালো করে একটা ছাঁকনিতে ফেলে ছেঁকে নেব। আমি এবার করব কি, দেখো আলুগুলোকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নেবার পর এবার কি করেছি, একটা কাপড় পেতে নিয়েছি, আমি কিচেন টাওয়েল পেতে নিয়েছি। এবার কি করব, আলুগুলো একদম জলটা ঝরে গেছে, এবার এই কাপড়ের উপরে আমি এটাকে বিছিয়ে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে ভালো করে হাত দিয়ে এরকম করে আস্তে আস্তে প্রেস করে করে এর গায়ের জলটা যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি, সেটা আমি রাখবো এইরকম করে 5 মিনিট, বা তোমরা এরকম করে ফ্যানের হাওয়াতেও রাখতে পারো, অসুবিধা নেই কিছুতেই, যার যেরকম সুবিধা হবে আর কি। শুধু দেখবে আলুটা যেন বেশি সিদ্ধ না হয়ে যায়। তো এটা এরকম করে থাক, একটুখানি জলটা শোক করে নিক মিনিট 5, তারপরে দেখবে আমাদের কি সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে যাবে, যেটা তোমরা বাইরে থেকেও কিনে খেতে পারবে না, এত টেস্টি হবে না। কারণ এটা লাস্টে, সবার লাস্টে একটা টিপস আছে। তো গ্যাসে চাপিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান, এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে আমি সাদা তেল। সাদা তেলের পরিমাণটা কিন্তু বেশ খানিকটা হতে হবে, না হলে তোমরা ডিপ ফ্রাই করতে পারবে না। তো সাদা তেলের পরিমাণটা যথেষ্ট পরিমাণে নিতে হবে। আর আলুটা আমার এদিকে শুকিয়ে গেছে, দেখো আমি প্রায় হাফ প্যানের মতন তেলটা নিয়ে নিলাম। এবার আমি আলুগুলোকে এর মধ্যে ছাড়বো, কিন্তু ততক্ষণে আমাদের তেলটাকে কিন্তু খুব গরম হতে হবে, না হলে এটা মুচমুচে হবে না। ফ্রেঞ্চ ফ্রাইয়ের আসল রহস্যটা হচ্ছে উপর থেকে ক্রিস্পি থাকে, আর ভেতরে যখন তোমরা কামড় দাও তখন নরম থাকে, তাই তো? সেই জিনিসটা এতে হবে। তোমরা এটা কিন্তু এই আলু ভাজার বদলে আমরা যে বাড়িতে নর্মাল আলু ভাজা খাই যেরকম কাটি, সেটাকেও যদি সেইভাবে ভেজে নাও, সারা বছরই কিন্তু ওই রকমভাবে খেতে পারবে। তো এগুলো হচ্ছে মুখরোচক জিনিস, সব সময় খাওয়া হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়, তাই আমি তোমাদের সঙ্গে আজকে এটাও শেয়ার করে নিলাম। তেলটা আমার গরম হয়েছে কিনা দেখবার জন্য আমি প্রথমে একটা আলু দিয়ে দেখব। তেলটা আমার গরম হয়ে গেছে। তো উনুনের আঁচটাকে, মানে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতেই রাখবে, ডাউন করবে না। খুব সাবধানে, যারা নতুন শিখছো খুব সাবধানে আলুগুলোকে ছাড়তে হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই এই আলুটা আমাদের ভাজা হয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে, যেহেতু এটার মধ্যে আমি নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, সেহেতু এটার মধ্যে কিন্তু আলাদা করে নুন আমি অ্যাড করব না। অ্যাড না করলে কি হবে, আমি যদি এখন অ্যাড করি এটা একটু মিয়ে যাবে, নেতেই যাবে আর কি। তো এখন অ্যাড করবার দরকার নেই, ভাজাটা হয়ে যাক, তারপরে তোমরা খাবার সময় অ্যাড করে নিতে পারো।
দেখো আলুটা কিন্তু এবার ভাজা হয়ে গেছে। এখন আমি নয় দেখে বুঝতে পারছি এটা ভাজা হয়ে গেছে, যারা করো তারাও জানো এটা ভাজা হয়ে গেছে, কিন্তু যারা জানো না তারা কি করে বুঝবে যে এটা হয়ে গেছে? সেই একটা কাঁটা চামচ নিয়ে নেবে, এই কাঁটাটা একটু বিধিয়ে এখানে দেখে নেবে আলুর গায়ে যে এটা নরম হয়ে গেছে কিনা। দেখো এটা হয়ে গেছে। তো এইভাবেই আমরা আলু সব কটা আলুই ভেজে নেব। তো প্রথমে একটা ছাঁকনিতে তুলে নেব যাতে তেলটা ঝরে যায়। তোমরা এর বদলে কিন্তু তেলের বদলে ভেজিটেবল ফ্যাট ব্যবহার করতে পারো, তবে শরীরের জন্য উপযোগী নয় বলেই আমরা দোকান ছাড়া বাড়িতে ভেজেই এটাকে খাবো। সেই জন্যই তো আমরা বাড়িতে তৈরি করবার নিয়মটা জানছি, তাই না? ভেজিটেবল ফ্যাটে খেলে অনেকটা টেস্ট বাড়ে, কিন্তু আমি বলবো তোমরা সাদা তেলে ভেজেই খাও। এর থেকে বেশি ফ্রাই করবে না, তাহলে কিন্তু রঙটা পুড়ে যাবে, কারণ এটা তুলে নেবার পরেও কিছুক্ষণ রান্না হতে থাকে। নেক্সট ব্যাচটাও আমি এভাবেই ভেজে নেব, খুব আস্তে করে ছাড়বে, কারণ তেল গরম রাখতেই হবে আমাদের। ঠিক আছে, এইভাবে আমি পরপর সব কটাই ভেজে নেব। দেখো আমার রেডি হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই। তোমরা কিন্তু এটাকে সামান্য একটু নুন দিয়ে, উপর থেকে একটু বিট নুন ছড়িয়ে আর একটু অরিগ্যানো ছড়িয়ে দিয়ে খেতে পারো আমচুর পাউডার ছড়িয়ে বা চিলি ফ্লেক্স ছড়িয়ে, যেমন তোমাদের মন চাইবে, অথবা সসের সাথে যেমন তোমাদের মন চাইবে সেইভাবেই খেতে পারো। এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে খুব সুন্দর হয়েছে, বানিয়ে একবার ঘরে খেয়ে দেখো। দেখতে পাচ্ছ ভেতরটা? তো একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দোকানের খাওয়াটা আর খেতে হবে না। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন একটা নেক্সট রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।